এই বাংলাদেশের মুসলমানেরা সব থেকে দুই তিনটা দেশের প্রতি তাদের খুব ভালোবাসা, খুব সাপোর্ট। একটা হচ্ছে ব্রাজিল, আরেকটা হচ্ছে আর্জেন্টিনা, আর কিছু আছে ফ্রান্স, ঠিক না? আচ্ছা, এই যে ব্রাজিলের যে মানুষগুলা, এরা কি মুসলমান না কাফের? বলেন একটু আওয়াজ দিয়া, কাফের না মুসলমান? কাফের। আর্জেন্টিনার যারা, তারা মুসলমান না কাফের? এখন কেউ যদি জেনে বুঝে কোনো কাফেরকে সাপোর্ট করে, কেউ যদি জেনে বুঝে কোনো কাফেরের সাদৃশ্য অনুসরণ করে, রসুল বলেন কিয়ামতের ময়দানে তার হাসর নাসর ওই কাফেরের সাথেই হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই বাংলাদেশের খেলার সময় আসলে, বিশেষ করে ফুটবল খেলার সময় আসলে দেখা যায় যে এই খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এদের মধ্যে ঝগড়া পর্যন্ত হয়ে যায়। এমনকি এক দল আরেক দল করে বিদায় বন্ধুত্বের মধ্যেও ফাটল সৃষ্টি হয়। এরকম আছে কিনা? বাবা করে ব্রাজিল, ছেলে আর্জেন্টিনা, বাবার সাথে দ্বন্দ্ব লেগে যায়। বন্ধু বন্ধু, এক বন্ধু করে ব্রাজিল, আরেক বন্ধু আর্জেন্টিনা, দেখা যায় বন্ধু বন্ধু ঝগড়া লেগে গেছে। আপনার সাপোর্টে তারা, এই যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে তাদেরকে সাপোর্ট করি, এখানে আমাদের কোনো লাভ আছে? আমাদের কোনো লাভ নাই। বিশ্বের মধ্যে একমাত্র এই বাংলাদেশই মনে হয় এরকম দেশ যারা মানে কোনো ফায়দা ছাড়াই একটা দেশকে সাপোর্ট করে। এমনকি হাজার হাজার লক্ষ টাকা খরচ করে তারা গেঞ্জি কিনতেছে, পতাকা টাঙাইতেছে। কালকে না কালকের আগের দিন ফেসবুকের মধ্যে একটা দেখলাম, এক লোক 30 বিঘা জমি বিক্রি করে 8.5 কিলোমিটার একটা পতাকা বানাইছে। যে বলেন এই লোকটা কত নম্বরের গাধা হইতে পারে যে নিজের জমি বিক্রি করে আরেক দেশের পতাকা বানাইছে? এতে 4 আনার লাভ হবে তার? 1 টাকারও কিন্তু লাভ হবে না, কিন্তু সে তার জমি বিক্রি করে আরেক দেশের পতাকা বানাইছে। আরও মানে খারাপ, আরও মানে আকীদা বিধ্বংসী কথা হচ্ছে যে আমরা যারা বিশেষ করে আর্জেন্টিনা সাপোর্ট করি, আপনারা জানেন আর্জেন্টিনার পতাকার মধ্যে যে সূর্য দেবতার ছবি আছে। আমরা পতাকা উড়াই, কিন্তু এই পতাকার পিছনের ইতিহাস, এই পতাকা আমাদেরকে কি বুঝাইতেছে, এগুলো আমরা খেয়াল করি না। এই পতাকার মধ্যে সূর্য দেবতা আছে, দেখবেন যে সূর্য একটা মানুষের মতো মুখ আছে, সূর্যের ভিতরে মানুষের মুখ। তারা সূর্যের পূজা করে, কারণ কাফের বেদিন মুশরিকরা তারা বিভিন্ন বস্তুর পূজারী। তারা জেনে বুঝে তাদের পতাকার মধ্যে সূর্য দেবতার পতাকা ছবি লাগাইছে। আপনি মুসলমান হইয়া সেই পতাকা কিভাবে আপনার বাড়ির মধ্যে আপনি টাঙাইতেছেন? আরও মারাত্মক বিষয় হচ্ছে ব্রাজিল এই বছর তাদের যে গেঞ্জিটা বানাইছে, এই গেঞ্জির মধ্যে একটা ছবি এখানে দেওয়া আছে কালো, দেখবেন একেবারে প্রকাশ্যভাবে তারা বাল দেবতার প্রমোট করতেছে। অ্যাপস্টাইন ফাইল কিছুদিন আগে প্রকাশ করেছিল আমেরিকা। এই বাল দেবতার পূজা কিভাবে করা হয় জানেন? এই বাল দেবতার সামনে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বলি দেওয়া হয়। সেই রক্ত ওই বাল দেবতার পায়ের মধ্যে তারা রাখে এবং ওই বাল দেবতার সামনে তারা ছোট্ট ছোট্ট মেয়েদেরকে প্রকাশ্যভাবে রান্না করে খায়। তারা মনে করে যে বাল দেবতাকে যদি আমরা রাজি খুশি করতে পারি, তাহলে এই বাল দেবতা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে, আমাদের রিজিকের মধ্যে মানে উন্নতি দান করবে, আমাদের চাকরি বাকরির মধ্যে উন্নতি দান করবে, আমাদের জীবনে উন্নতি দান করবে। তারা তো কাফের বেদিন মুশরিক, সেই জন্য তারা বিভিন্ন দেবদেবীদের পূজা করতেছে। তারা কাফের হওয়ার কারণে তারা যা খুশি করতে পারে। কিন্তু আপনি যে আপনার পকেটের টাকা খরচ করে 1000, 2000, 3000 টাকা খরচ করে আপনি যে তাদের সেই গেঞ্জিগুলা, তাদের সেই গেঞ্জিগুলাকে বুকে ধারণ করলেন, আপনি গায়ে জড়াইলেন, আপনি তো সেই বাল দেবতাকেই সাপোর্ট করলেন, ঠিক কিনা বলেন? তাহলে তারা যদি ওই বাল দেবতার পূজা করে জাহান্নামী হয়, আপনি তাদেরকে সাপোর্ট করে আপনি জান্নাতি হবেন, এটা আপনি কখনোই আশা করেন, আপনি এটা চিন্তায়ও আইনেন না। কারণ আপনি যাদেরকে সাপোর্ট করতেছেন, আপনি যাদেরকে অনুসরণ করতেছেন, তারা যদি জাহান্নামী হয় আপনিও জাহান্নামী হবেন। আর আপনি বেঁচে থাকতে আপনার অনুসরণের ব্যক্তি যদি জান্নাতি হয়, একজন আলেম হয়, একজন হক্কানি পীর হয়, তাহলে সে যদি জান্নাতে যায় তাহলে আপনিও জান্নাতে যাবেন। কিন্তু আমরা না বুঝে
আমরা এমন এমন কাজ করতেছি যেই কাজগুলা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, আমরা সেই দিকে ভ্রুক্ষেপও করতেছি না। সমাজের অনেক যুবক ভাইয়েরা আছে যারা নিজের বাবার কাছ থেকে টাকা নিয়ে, অনেকে ধার করে এনে বিশাল বিশাল পতাকা বাড়ির উপরে টাঙায় রাখছে, গেঞ্জি তারা গায়ে দিয়ে জড়াইতেছে, মনে করতেছে যে অনেক বড় কিছু করে ফেলছে। না ভাই, তুমি অনেক বড় কিছু করো নাই, বরঞ্চ তোমার রাস্তাটা জাহান্নামের দিকে আরও অনেক দূর আগায় নিয়ে গেছে। এই জন্য সময় আছে, এগুলা থেকে আমাদের অবশ্যই অবশ্যই তওবা করতে হবে। তওবা না করে আমরা যদি কবরে যাই, তাহলে এই যে তাদেরকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঠিকানাটাও জাহান্নাম বানিয়ে দিবে। এরপরে আরও কত বিষয় যে এইগুলার মধ্যে হয়। অনেকে এই মেসি কিভাবে চুল কাটছে, এরপরে রোনালদো কিভাবে চুল কাটছে, এই চুলের স্টাইলে তারা চুল কাটে। অথচ একজন মুসলমানের আদর্শ হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সকল কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সে প্রাধান্য দিবে। কিন্তু দেখা যায় চুল কাটে, এই দিক দিয়া চুল নাই, মাঝখান দিয়ে চুল আছে, দুই সাইড দিয়া নাই, বা দুই সাইড দিয়ে আছে মাঝখান দিয়ে নাই। ফেসবুকের মধ্যে বা বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় যে এমনভাবে চুল কাটছে যাদেরকে দেখলে কোনো ভদ্র সমাজের ছেলে বলে মনে হয় না। অথচ মুসলমান ঘরের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা কিভাবে একজন কাফেরকে সাপোর্ট করতে পারি, মুসলমানের ঘরে জন্ম নিয়া কিভাবে আমরা একজন বেদিনকে সাপোর্ট করতে পারি। যদি আমাদের অনুসরণীয় ব্যক্তি কাফের হয়, তাহলে আমরাও ওই কাফের দলভুক্ত হয়ে যাব। আমাদের অনুসরণীয় ব্যক্তি যদি মুশরিক হয়, আমরাও মুশরিক হয়ে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের হিসেবে আমাদেরকে তুলবে, কিয়ামতের ময়দানে মুশরিক হিসেবেই আমাদেরকে তুলবে। সমাজের মধ্যে অনেক ছেলেপেলারা রয়েছে যাদের বিভিন্ন দলের খেলোয়াড়দের নাম মুখস্থ। মেসি কোন দলে খেলে, ওই দলের আরও বড় বড় তারকা খেলোয়াড় কে আছে, সব কিছু তাদের মুখস্থ। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো দুইজন সাহাবীর নাম, কিন্তু কেউ বলতে পারে না। এমনকি সমাজে এমনও অনেক মানুষ রয়েছে আমাদের নবীর নাম কি এটা পর্যন্ত তারা জানে না। আফসোসের বিষয়, আমরা দ্বীন ইসলামের প্রতি এতটাই উদাসীন যে নবীর নাম আমরা জানি না, কিন্তু ভিন্ন দেশের খেলোয়াড়দের নাম আমাদের মুখস্থ রয়েছে। ভিন্ন দেশে কে কোন গোল, কয় গোলে জিতলো বা কত রান করছে, এই সব কিছু আমাদের মুখস্থ। কিন্তু ইসলামে আমাদের কোন কোন নবী এসেছিল, তাদের কি কি কাজ ছিল, এরপরে সাহাবায়ে কেরাম কিভাবে জীবনযাপন করছে, কতজন সাহাবায়ে কেরাম এই পৃথিবীর বুকে বেঁচে ছিলেন, কোন কোন দেশে কোন কোন সাহাবায়ে কেরাম এসেছিলেন, এগুলো আমরা কেউ জানি না। যার কারণে আমাদের ছেলেদের মধ্য থেকে দিনদারিতা বিদায় নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আজকে তারা সমাজের মধ্যে বিভিন্ন অন্যায় কাজ করতে এক মিনিটও তারা দ্বিধাবোধ করে না, একটুও চিন্তা করে না। এই সমাজের মধ্যে মাদক ছড়িয়ে পড়তেছে, এই সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়তেছে। কারণ কি? কারণ তাদেরকে আমরা ছোট্ট থেকে ইসলামী যে বিধানগুলা, ইসলাম আমাদেরকে কিভাবে জীবন পরিচালনা করতে বলছে, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এগুলো আমরা তাদেরকে শিক্ষা না দেওয়ার কারণে দেখা যাইতেছে যে সন্তানের হাতে পিতামাতা দিনের পর দিন সন্তানের হাতে পিতামাতা নির্যাতন হইতেছে, ঘর থেকে বের করে দিতেছে। তাহলে আমরা যদি সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম, তাদেরকে যদি আমরা এই যে অন্যায় কাজগুলা করতেছে বিশ্বকাপ কেন্দ্রিক, তাদেরকে যদি আমরা বাধা দিতাম, তাহলে তারা এই কাজগুলা করতে পারতো না। আমরা গার্জিয়ান হিসেবে আমরা ব্যর্থ, যার কারণে আমাদের সন্তানেরা এই গুনাহের কাজ করতেছে। আপনি বাবা এটা মনে করেন না যে আমার সন্তান করতেছে, গুনাহটা শুধুমাত্র সন্তানের হবে না। আপনি যতদিন পর্যন্ত এই সন্তানটা আপনার দায়িত্বে রয়েছে, একটা সন্তান ছোট থাকতে, মাসুম থাকতে, সে যদি কোনো নেক কাজ করে, ওইটা যেরকম তার বাবা মার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়, একটা সন্তান যদি গুনাহগার হয়, গুনাহ করে, তাহলে ওই গুনার একটা অংশও বাবা মার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য যারা জেনে বুঝে এই সমস্ত অন্যায় কাজ, অশ্লীল কাজের সাপোর্ট আমরা করতেছি, কাফের বেদিনদের সাপোর্ট আমরা করতেছি, তারা এখনও সময় আছে, তওবা করি। কারণ এই সমস্ত কাজ করে আমাদের
4% তো লাভ নাই, বরঞ্চ আমরা আরও আমাদের দিনদারিতা হারাইতেছি, আমাদের মুসলমানিত্ব হারাইতেছি, আমরা আমাদের ভিতর থেকে মনুষ্যত্ব যে বোধ ছিল সেইটাকে হারাইতেছি। আপনার টাকায়, আপনার সাপোর্টে মদের প্রমোশন হইতেছে, আপনার সাপোর্টে দেখা যাইতেছে যে নারীর যে অশ্লীলতার সাপোর্ট হইতেছে। ব্রাজিলে যে বিশ্বকাপটা আয়োজন করা হয়েছিল ওইটার রিপোর্ট যদি আপনারা জানেন, ওইখানে পতিতা বৃত্তির জন্য 1,20,000-এর উপরে পতিতা সেইখানে জড়া হয়েছিল। তাহলে আপনারা কাদেরকে সাপোর্ট করতেছেন? এই বিশ্বকাপকে কেন্দ্র করে স্পন্সর হয় মদের কোম্পানি, বিলিয়ন বিলিয়ন ডলার তারা এই বিশ্বকাপ আয়োজনের জন্য তারা দিতেছে। তাহলে আপনি যে এই বিশ্বকাপকে সাপোর্ট করতেছেন, এই বিশ্বকাপকে দেখতেছেন, বিভিন্ন দলকে সাপোর্ট করতেছেন, ওই যে মদের গুনাহ, ওই যে নারী পতিতাবৃত্তির গুনাহ, দেখবেন যে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা ভর্তি হয়ে গেছে। সেদিন বলবেন যে আমি তো কোনোদিন মদ শুয়েও দেখি নাই, আমি তো আমার নিজের বিবি ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকায়াও দেখি নাই, কিন্তু সেই দিন দেখবেন যে মদের গুনায় ভর্তি, একেবারে পতিতাবৃত্তির গুনায় ভর্তি। কেন? কারণ হচ্ছে ওই যে টিভির সামনে বসে বসে আপনি যে খেলাটা দেখছিলেন, ওই খেলার স্পন্সর ছিল মদ, ওই খেলার টাকা পয়সা যোগান দিয়েছে পতিতাবৃত্তি করে, যার কারণে ওই টাকার একটা অংশ, ওইটার গুনার একটা অংশ আপনার আমলনামার মধ্যে অটোমেটিক চলে আসছে। তাহলে এই সমস্ত কাজ থেকে, গর্হিত কাজ থেকে, যেই কাজগুলা আমাদের ঈমান আকীদা নিয়ে যায়, যেই কাজগুলা আমাদেরকে কিয়ামতের ময়দানে কাফের বেদিন মুশরিকদের সাথে হাসর নাসর করবে, এই কাজগুলা থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? এরপরেও দেখা যাবে যে আমরা এই যে যুগের সাথে তাল মিলিয়ে এই কাজগুলার মধ্যে আমরা লিপ্ত হয়েই যাব। বিশেষ করে যুবক ভাইদের প্রতি করজোরে অনুরোধ থাকবে যে আপনারা এইগুলা থেকে ফিরে আসুন। এরকম না হয়ে যায় যে এদের সাপোর্ট করতেছেন, বা এদের একটা প্রোফাইল পিকচার বা এদের গেঞ্জি গায়ে দেওয়া একটা ছবি আপনার ফেসবুকের মধ্যে রয়েছে, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর অন্য কিছু লাগবে না, ওই একটা ছবি যথেষ্ট হয়ে যাবে। আপনার একটা সাপোর্ট, আপনার তাদের পক্ষে একটা বক্তৃতা, এইটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জান্নাতে যাওয়া যেরকম সহজ, ওইরকম জাহান্নামী হওয়ার জন্য বেশি গুনার প্রয়োজন পড়ে না। কোনো বান্দার আমল নামায় যদি একটা মাত্র গুনায় কবিরা থাকে, তাহলে ওই একটা মাত্র গুনায় কবিরাই ওই বান্দাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর কোনো মানুষ যদি একবার জাহান্নামে যায়, তাহলে ওই ব্যক্তির আর উপায় থাকবে না। কারণ দুনিয়ার আগুন তো সামান্য আগুন, শরীরের মধ্যে যে ওই জায়গাটাই পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন শুধুমাত্র শরীরের যে জায়গায় লাগবে ওইটাই পুড়বে না, একেবারে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার করে দেবে। যে যতটুকু জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন, সে অতটুকু সাপোর্ট অন্য দলকে করবেন। এখন অনেকে আছে যে আমরা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করি না, আমরা তো মুসলিম দেশকে সাপোর্ট করি। যেইখানে খেলাটাই হারাম, সেইখানে সেটা কি মুসলিম দেশ খেললো, সেটা কি কাফের দেশ খেললো, এটার কোনো প্রশ্নই আসে না। যেহেতু এই খেলাটার মধ্যে গুনার কাজ হইতেছে, গুনার কাজের কারণে খেলা দেখাটাই হারাম, সেইখানে মুসলমান খেলুক, কাফের খেলুক, বেদিন খেলুক, এহুদি খেলুক, কোনো দলের সাপোর্টও করা যাবে না, কোনো দলের খেলাও খেলা যাবে না। এখন কথা হইতেছে যে তাহলে যে আমরা যে খেলি আছে না, তাহলে আমরা যে খেলি খেলা জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে খেলাটা হতে হবে শুধুমাত্র শরীর চর্চা করার জন্য। কিসের জন্য? শরীর চর্চা করার জন্য যদি খেলাধুলা হয়, তাহলে এই খেলাটা জায়েজ আছে। আরেকটা শর্ত হচ্ছে যে আপনি যখন খেলাধুলা করবেন, তখন শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। অর্থাৎ আপনার টাকনুর উপরেও বা হাঁটুর উপরেও কাপড় ওঠা যাবে না, এবং টাকনুর নিচেও কাপড় যাওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে এই খেলাকে কেন্দ্র করে কোনো জুয়ার ব্যবস্থা করা যাবে না। আপনি ক্রিকেট খেলতেছেন, খেলেন, ফুটবল খেলতেছেন, খেলেন, কিন্তু যখনই এই ফুটবল খেলার মধ্যে আপনি বাজি ধরবেন যে আমরা এই যে ফুটবলটা খেলতেছি, এখানে আমরা একটা খাসি দিয়ে আজকে খেলবো, আমরা 10 লিটার 7 আপ দিয়ে আমরা খেলবো, এই যে খেলার মধ্যে বাজি লাগাইলেন, এই বাজি লাগার কারণে আপনার পুরা খেলাটাই হারাম হয়ে যাবে। আপনার শরীর চর্চা করার জন্য খেলেন, আপনি শরীরের শক্তির দরকার আছে, কারণ মুসলমান হবে শক্তিশালী। যদি মুসলমান দুর্বল হয়ে যায়, তাহলে কাফের বেদিন মুশরিকরা এই মুসলমানদের উপরে আক্রমণ করতে একটু দ্বিধাবোধ করবে না।
আজকে তো আমরা আমাদেরকে পশ্চিমা বিশ্ব এই খেলাধুলার পিছনে লাগিয়ে দিয়ে আমাদের মন মস্তিষ্ককে এমনভাবে মানে অন্যদিকে করে রাখছে, যার কারণে আজকে দেখা যায় আমরা কাফের বেদিন মুশরিকদের বিরুদ্ধে একটা কথা বলতে পর্যন্ত সাহস পাই না। অথচ আপনি মোহাম্মদ বিন কাসেমের জীবনী পড়ে দেখেন, 17 বৎসরের একটা যুবক, সে আরব দেশ থেকে এসে এই ভারত উপমহাদেশে রাজা দাহিরকে পরাজিত করে এই সারা ভারতবর্ষের মধ্যে কালেমার পতাকা উড্ডীন করেছিল। বয়স ছিল মাত্র 17 বছর। মাত্র 17 বছর বয়সের মধ্যে তারা পুরা পৃথিবী বিজয় করে ফেলছে। আর আমরা 17 বছর বয়সকে 40 বছর হয়ে যায়, মুসলমানের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেও আমরা ভয় পাই। আছে না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেও এখন জঙ্গির আলামত হিসেবে ধরা হয়। এমনকি আমরা এই যে আমাদের ছাদে ছাদে বিভিন্ন দেশের পতাকা উড়াইতেছি, এটা কিন্তু বাংলাদেশের সাংবিধানিকভাবেও কিন্তু এটা নিষেধ। সংবিধানের 4th অনুচ্ছেদের 9 নম্বর ধারার 4 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে যে বাংলাদেশে কোনো সরকারি অনুমোদন ছাড়া অন্য কোনো দেশের পতাকা লাগানো এটা একেবারে সরাসরি নিষেধ। এমনকি কেউ যদি লাগাইতেও চায় তাহলে বাংলাদেশের পতাকা থাকবে বড়, অন্য দেশের পতাকা থাকবে ছোট, এবং বাংলাদেশের পতাকা উপরে থাকবে, এরপরে অন্য দেশের পতাকা নিচে লাগায় এরপরে আপনার লাগাইতে হবে। কিন্তু দেখা যায় পুরা বাংলাদেশের শহর না, শুধু গ্রামের প্রতিটা অঞ্চলে অঞ্চলে অন্য দেশের পতাকায় ছয়রাব হয়ে গেছে। এইখানে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালেমা খচিত কোনো পতাকা যদি আপনার কাছে পায় তাহলে আপনাকে জেলে ভরে দেবে। কারণ ওই যে কাফের বেদিন মুশরিকরা এমনভাবে মানুষের মন মস্তিষ্কগুলাকে ডাইভার্ট করে ফেলছে যে কালেমা মানেই জঙ্গি, যে কাগজের মধ্যে কালেমা লেখা থাকবে ওইটাই হচ্ছে জঙ্গির আলামত। ওইটা যদি কারো কাছে থাকে, কেউ যদি ওইটা ওড়ায় তাহলে সে ব্যক্তি জঙ্গি। কিন্তু অন্য দেশের পতাকা, সে কাফের হোক, বেদিন হোক, মুশরিক হোক, যতই আপনি দেশের সংবিধান ক্ষুণ্ণ করে সংবিধানের বিরুদ্ধে যেও যদি আপনি ওইটা উড়ান, তারপরে আপনাকে কিছু বলা হবে। কাফের বেদিন মুশরিকরা পশ্চিমারা একেবারে জেনে বুঝে আমাদের ইসলামটাকে এই পৃথিবীর বুক থেকে ধ্বংস করার জন্য, মুসলমান যুবকদেরকে তাদের মুসলমানিত্ব কেড়ে নেওয়ার জন্য যত যা কিছু করা দরকার তারা মিডিয়ার মাধ্যমে করতেছে। কিন্তু আমরা এই যে না বুঝার কারণে, আমাদের মধ্যে ইসলামের জ্ঞান না থাকার কারণে আমরা তাদের পিছনে হই হই করে দৌড়াইতেছি। তারা যেভাবে আমাদেরকে পরিচালিত করতেছে তারা আমরা সেইভাবেই চলতেছি। সময় আছে, আমাদের যুব সমাজের প্রতি আহ্বান থাকবে যে এই সমস্ত মিডিয়ার পিছনে পড়ে, পশ্চিমাদের আদর্শের পিছনে পড়ে নিজের মুসলমানিত্বকে বিসর্জন না দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে ইসলাম রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শবান হয়ে যদি আমরা জীবন কাটাতে পারি তাহলে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, মরার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। যা কিছু বললাম এবং শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলাল জুমআহ